আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঐশীজ কিচেনে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই মজার কাঁচা আমের টকঝাল মিষ্টির চাটনি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। এই গরমের দিনে কিন্তু শেষ পাতে এরকম একটু চাটনি হলে বেশ ভালোই হয়। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি 3টি বড় বড় কাঁচা আম টুকরো টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারাও কিন্তু ঠিক এইভাবেই কেটে নেবেন। আমি কিন্তু আমটা খোসা ছাড়াইনি, খোসা সহই কিন্তু এই চাটনিটা তৈরি করতে হবে। তারপর আমি চুলায় একটি কড়াইয়ে পানি বসিয়ে দিয়েছি এবং পানির মধ্যে কাঁচা আমগুলোকে দিয়ে দিচ্ছি। এটাকে আমি হালকা করে ভাপিয়ে নেব এবং তার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিয়ে আমি একটু নেড়ে এটাকে ঢেকে দিয়ে 2 মিনিট মতো ভাপিয়ে নিব। বেশি কিন্তু ভাপানো যাবে না, তাহলে কিন্তু আমটা একদম গলে যাবে। এখন 2 মিনিট পর এসে কিন্তু আমি দেখছি যে কাঁচা আমটা ভাপানো হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু এই আমটাকে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু আমটা ভেঙে যাবে। এখন আমি এই ভাপানো আমগুলোকে পানি থেকে উঠিয়ে নিয়েছি। এরপর আমি চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই এবং কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন এই সরিষার তেলের মধ্যেই আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পাঁচফোড়ন, 1 চামচ সরিষা এবং 2টি শুকনো মরিচ। এই মশলাটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব। যখন এই মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তখনই আমি এই ভাজা মশলার মধ্যে কিন্তু 2 কাপ পরিমাণের পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে দিয়ে এই মশলা এবং পানিটাকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে হলুদ দিলে কিন্তু আর একটু বেশি কালারফুল লাগবে। তার জন্য আমি সামান্য পরিমাণ হলুদ অ্যাড করে দিয়েছি। এখন এই পানিটা ফুটে আসলেই এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিবেন। আমি কিন্তু আমার পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। এখন এই পানিটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। যখন এই পানিটা খুব ভালো করে ফুটে উঠবে, তখনই আমি এর মধ্যে কিন্তু সেদ্ধ করা আমগুলোকে দিয়ে দিয়েছি। এখন আমি এই আমটাকে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিট রান্না করে নিব। তার জন্য আমি আমটাকে কিন্তু 6-7 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম 6 মিনিট পর। আমটার কিন্তু বেশ খানিকটা পানিও টেনে গিয়েছে এবং আম ভালো করেই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই আমটা হতে হতে আমি আরেকটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি 1/2 চামচ পাঁচফোড়ন, সামান্য কিছু গোটা জিরে এবং একটি শুকনো মরিচ। এই মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এই মশলাগুলোকে একটি ছিছুনির মধ্যে দিয়ে দিচ্ছি ছিঁচে নেওয়ার জন্য। আপনারা কিন্তু ব্লেন্ডার জারেও কাজটা করে নিতে পারেন। আমি এই মশলাগুলোকে একদম কিন্তু গুঁড়ো করিনি, হালকা হালকা ছাবা ছাবা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি এই মশলাটাকে কিন্তু এই চাটনিটার মধ্যে দিয়ে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই লাস্টে এই মশলাটা চাটনিটার মধ্যে দিয়ে দিবেন, তা না হলে কিন্তু এই চাটনিটার আসল ফ্লেভারটাই পাবেন না। এখন আমি এই চাটনিটাকে আবারও ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে এলাম। এই চাটনিটা কিন্তু একদম পারফেক্টভাবেই তৈরি হয়ে গিয়েছে। এই ঝোলটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও টেনে যাবে। তার জন্য আমি এই চুলাটাকে এখনই বন্ধ করে দিব। এই চাটনিটা থেকে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসছিল আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এরপর আমি এই চাটনিটাকে ঢেকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি এই চাটনিটাকে পরিবেশন করে দিয়েছি। দেখুন চাটনিটা যতটা কালারফুল হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। অতিথি আপ্যায়নের জন্য কিন্তু এই সিজনের সেরা এই রেসিপিটি। আপনারা চাইলে কিন্তু বাসায় খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।